আসসালামু আলাইকুম। আপনি কি প্রতি মাসে কিছু টাকা জমিয়ে ভবিষ্যতের জন্য নিরাপদ একটি সঞ্চয়পত্র খুঁজছেন? তাহলে ডিপিএস আপনার জন্য একটি দারুণ অপশন। তবে সব ব্যাংক কিন্তু সমান সুবিধা দেয় না। আজকের ভিডিওতে আমরা জানাবো বাংলাদেশে কোন কোন ব্যাংকে ডিপিএস করলে আপনি সবচেয়ে কম লাভ পাবেন এবং কেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে আপনি ভুল ব্যাংকে ডিপিএস করে ক্ষতিগ্রস্ত না হন। প্রথমে জেনে নিন ডিপিএস বা ডিপোজিট পেনশন স্কিম কি। এটি এমন একটি সঞ্চয় স্কিম যেখানে আপনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেন এবং নির্দিষ্ট মেয়াদ শেষে আপনি মূলধন সহ মুনাফা ফেরত পান। মেয়াদ হতে পারে 3 বছর, 5 বছর বা 10 বছর পর্যন্ত। এই মুনাফার হারই মূল বিষয়, কারণ সেটাই ঠিক করে আপনি শেষমেশ কত টাকা পাবেন। অনেকেই ভাবেন সব ব্যাংকের ডিপিএস প্রায় একই রকম, কিন্তু না। কিছু ব্যাংক কম লাভ দেয় কারণ তাদের সুদের হার কম, আবার কিছু ব্যাংক অতিরিক্ত সার্ভিস চার্জ কেটে নেয়। সরকারি ব্যাংকগুলোতে সাধারণত বেশি নিরাপত্তা দিলেও সুদের দিক থেকে বেসরকারি ব্যাংকের চেয়ে পিছিয়ে থাকে। এছাড়া কিছু বিদেশি ব্যাংক তাদের নিজস্ব গ্লোবাল পলিসির কারণে কম সুদ অফার করে। চলুন দেখে নিই বাংলাদেশে কোন কোন ব্যাংকে ডিপিএস করলে সবচেয়ে কম লাভ পাওয়া যায়। নিচের তথ্যগুলো 2025 সালের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুসারে দেওয়া হলো। সোনালী ব্যাংকে ডিপিএসের হার 6 থেকে 7%, মেয়াদ 5 বছর, অতিরিক্ত চার্জ প্রযোজ্য। জনতা ব্যাংকে যদি আপনি ডিপিএস করেন তাহলে 5.5% থেকে 6.5% পর্যন্ত রিটার্ন পাবেন। রূপালী ব্যাংকে যদি আপনি ডিপিএস করেন সুদের হার পাবেন প্রায় 6%। এসসিবি ব্যাংকে যদি আপনি ডিপিএস করেন তাহলে 5 থেকে 6% মুনাফা পাবেন। এইচএসবিসি ব্যাংকে যদি আপনি ডিপিএস করেন 5%-এর নিচে আপনি মুনাফা পাবেন। চলুন এখন একবার টেবিল আকারে দেখি কোন ব্যাংকে কত টাকা জমালে কত রিটার্ন পাওয়া যায় 5 বছরে একই পরিমাণ মাসিক সঞ্চয়ের ভিত্তিতে। সোনালী ব্যাংকে 500 টাকা যদি আপনি ডিপিএস করেন 5 বছরের জন্য তাহলে 6.50% ইন্টারেস্টে একসাথে আপনি 3,57,000 টাকা পাবেন। ডাচ বাংলা ব্যাংকে 500 টাকা করে 5 বছরের জন্য যদি আপনি ডিপিএস করেন তাহলে এখানে 8.5% ইন্টারেস্টে একসাথে 3,89,000 টাকা পাবেন। এক্সিম ব্যাংকে 500 টাকা 5 বছরের জন্য ডিপিএস করলে আপনি পাবেন 9%, একসাথে আপনি পাবেন 3,93,000 টাকা। এইচএসবিসি ব্যাংকে আপনি 500 টাকা করে 5 বছরের জন্য ডিপিএস করলে আপনি পাবেন 5%-এর নিচে, একসাথে পাবেন 3,43,000 টাকা। তাহলে বুঝতেই পারছেন শুধু ব্যাংকে ডিপিএস করলেই হবে না, কোথায় করছেন সেটা গুরুত্বপূর্ণ। আপনি যদি শুধু নিরাপত্তা চান তবে সরকারি ব্যাংক ঠিক আছে, কিন্তু যদি একটু বেশি রিটার্ন চান তাহলে বেসরকারি বা ইসলামী ব্যাংকের দিকেও নজর দিতে পারেন। তারাও ভালো মানের মুনাফা প্রদান করে। একটা কথা মাথায় রাখবেন, যে কোনো স্কিমে ঢোকার আগে ভালোভাবে খোঁজ নিন, রেট যাচাই করুন এবং ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে খোলামেলা প্রশ্ন করুন। আপনার সঞ্চয় আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে, তাই বেছে নিন বুঝে শুনে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানান আপনি কোন ব্যাংকে ডিপিএস করেছেন। আর এরকম আরও ইনফরমেটিভ কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।